স্টুডেন্টস, ক্লাস 10 ইতিহাসে দেখো বিভাগ ক অল চ্যাপ্টার এমসিকিউ দিয়ে দিচ্ছি 2021-এর জন্য। তোমাদের এমসিকিউ আসে 1 গুণ 20, 20টা এমসিকিউ করতে হয় এবং 20-র মধ্যে 20 পেলেই তাহলে ভালো নাম্বার পাবে। আর এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, যেটা দরকার হবে সেখান থেকে নিয়ে নিতে পারবে। দেখো প্রথম অধ্যায়, বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো এ বামাবোধিনী, বি বা খ পাক প্রণালী, গ আমিষ নিরামিষ, ঘ পাক রাজেশ্বর। উত্তর হবে ঘ পাক রাজেশ্বর। 2 নম্বর দেখো, ভারতে ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হলো এ ভরতনাট্যম, এ না ক আর কি, ক ভরতনাট্যম, খ কথাকলি, গ মণিপুরী, ঘ কত্থক। উত্তর হবে ক ভরতনাট্যম। 3 নম্বর দেখো, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হলো এ ক রাজতরঙ্গিনী, খ মহাভারত, গ বেদ, ঘ রামায়ণ। উত্তর হবে ক রাজতরঙ্গিনী। 4 নম্বর দেখো, এ নেশন ইন মেকিং হলো ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী, খ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, গ বল্লভভাই প্যাটেলের আত্মজীবনী, গ রবি ভার্মার আত্মজীবনী। উত্তর হবে ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। 5 নম্বর দেখো, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ সরলা দেবী চৌধুরানী, গ দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঘ বিদ্যাসাগর। উত্তর হবে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর, দ্য গ্রেট ওয়ার 1914-18 গ্রন্থটি লেখক ছিলেন ক লুই মামফোর্ড, খ মার্ক ফেরো, গ লয়েড জর্জ, ঘ মার্শাল ফচ। উত্তর হবে খ মার্ক ফেরো। দেখো 7 নম্বর, আধুনিক ইতিহাস চর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো ক সরকারি নথিপত্র, খ ব্যক্তিগত পত্র, গ সংবাদপত্র, ঘ স্মৃতিকথা। উত্তর হবে ক সরকারি নথিপত্র। এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ক উমেশচন্দ্র দত্ত, খ শিশির কুমার ঘোষ, ঘ কৃষ্ণচন্দ্র মজুমদার, ঘ দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর হবে ক উমেশচন্দ্র দত্ত। 9 নম্বর দেখো, নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন ক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ কালীপ্রসন্ন সিংহ, ঘ দীনবন্ধু মিত্র। উত্তর হবে ঘ দীনবন্ধু মিত্র। 10 নম্বর, কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক হলেন ক বিধুমুখী বসু, খ সরোজিনী নাইডু, গ কল্পনা দত্ত, ঘ বীণা দাস। উত্তর হবে ক বিধুমুখী বসু। 11 দেখো, মেয়েদের মধ্যে প্রথম MA পাশ করেন ক কাদম্বিনী বসু, খ চন্দ্রমুখী বসু, গ কমলা বসু, ঘ জানকী বসু। উত্তর হবে খ চন্দ্রমুখী বসু। 12 নম্বর, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় ক জ্ঞানান্বেষণ, খ সর্ব শুভকরী, গ সুলভ সমাচার, ঘ পরিচারিকা। উত্তর হবে খ সর্ব শুভকরী। 13 নম্বর দেখো, নোটস অন বেঙ্গল রেনেসান্স গ্রন্থটি রচনা করেন ক সুশোভন সরকার, খ সুমিত সরকার, গ যদুনাথ সরকার, ঘ তনিকা সরকার। উত্তর হবে ক সুশোভন সরকার। এরপর দেখো 14 নম্বর, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন ক রামমোহন রায়, খ কেশবচন্দ্র সেন, গ দেবেন্দ্রনাথ ঠাকুর, ঘ বিবেকানন্দ। উত্তর হবে গ দেবেন্দ্রনাথ ঠাকুর। 15 নম্বর দেখো, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন ক দয়ানন্দ সরস্বতী, খ কেশবচন্দ্র সেন, গ স্বামী বিবেকানন্দ, ঘ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে খ কেশবচন্দ্র সেন। তৃতীয় অধ্যায় দেখো, ধাতকার শ্যামগঞ্জন যে বিদ্রোহের নেতা ছিলেন তার নাম ক মুন্ডা বিদ্রোহ, খ সাঁওতাল বিদ্রোহ, গ কোল বিদ্রোহ, ঘ চুয়ার বিদ্রোহ। উত্তর হবে ঘ চুয়ার বিদ্রোহ। ধাতকার শ্যামগঞ্জন চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন একজন। 7 নম্বর দেখো, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন ক চুয়ার বিদ্রোহ, খ কোল বিদ্রোহ, গ সাঁওতাল হুল, ঘ মুন্ডা বিদ্রোহ। উত্তর হবে খ কোল বিদ্রোহ। 18 নম্বর দেখো, সাঁওতাল বিদ্রোহের নেতা হলেন ক সিধু, ঘ ধীরেন্দ্রনাথ, গ বুদ্ধু ভগত, ঘ ঝিন্দ্রাই মানকি। উত্তর হবে ক সিধু। এবার দেখো 19 নম্বর, সিংবোঙা হলো ক সূর্য দেবতা, খ বায়ু দেবতা, গ জল দেবতা, ঘ আকাশ দেবতা। উত্তর হবে ক সূর্য দেবতা। 20 নম্বর দেখো, নীল বিদ্রোহের নেতা ছিলেন
ক বিষ্ণুচরণ বিশ্বাস, খ লুই বোনার্ড, গ দীনবন্ধু মিত্র, ঘ মধুসূদন দত্ত। উত্তর হবে ক বিষ্ণুচরণ বিশ্বাস। এবার দেখো 21 নাম্বার, বাংলার নানা সাহেব বলা হয় ক রামরতন মল্লিককে, খ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়কে, গ দিগম্বর বিশ্বাসকে, ঘ দীনবন্ধু মিত্রকে। উত্তর হবে ক রামরতন মল্লিককে। 22 নাম্বার দেখো, পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ক মজনু শাহ, খ করিম শাহ, গ দুদু মিয়া, ঘ তিতুমির। উত্তর হবে খ করিম শাহ। চতুর্থ অধ্যায় থেকে দেখো, মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন ক লর্ড ডালহৌসি, খ লর্ড কানিং, ঘ লর্ড বেন্টিং, ঘ লর্ড মাউন্টব্যাটেন। উত্তর হবে খ লর্ড কানিং। 24 নাম্বার দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় ক 1848 খ্রিস্টাব্দে, খ 1867 খ্রিস্টাব্দে, গ 1976 খ্রিস্টাব্দে, ঘ 1886 খ্রিস্টাব্দে। উত্তর হবে খ 1867 খ্রিস্টাব্দে। এবার দেখো, বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন ক নন্দলাল বসু, খ অবনীন্দ্রনাথ ঠাকুর, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে এটা ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো, গোরা উপন্যাসের রচয়িতা ক গগনেন্দ্রনাথ ঠাকুর, খ অবনীন্দ্রনাথ ঠাকুর, গ দ্বারকানাথ ঠাকুর, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো পঞ্চম অধ্যায় থেকে, বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হলো ক অমৃতবাজার পত্রিকা, খ দিগদর্শন, গ ক্যালকাটা গেজেট, ঘ হিন্দু প্যাট্রিয়ট। উত্তর হবে খ দিগদর্শন। 24 নাম্বার দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় ক 1817 খ্রিস্টাব্দে, খ 1855 খ্রিস্টাব্দে, গ 1917 খ্রিস্টাব্দে, ঘ 1919 খ্রিস্টাব্দে। উত্তর হবে গ 1917 খ্রিস্টাব্দে। এবার দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ক নন্দলাল বসু, খ ব্রজেন্দ্রনাথ শীল, গ বিদ্যাসাগর, ঘ রামমোহন রায়। উত্তর হবে খ ব্রজেন্দ্রনাথ শীল। এবার দেখো, শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় ক 1800 খ্রিস্টাব্দে, খ 1757 খ্রিস্টাব্দে, গ 1787 খ্রিস্টাব্দে, ঘ 1740 খ্রিস্টাব্দে। উত্তর হবে গ 1787 খ্রিস্টাব্দে। এবার দেখো, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় ক ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে, খ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে, গ তারকনাথ পালিতকে, ঘ রাসবিহারী ঘোষকে। উত্তর হবে ক ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে। দেখো, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন ক নীলরতন সরকার, খ জগদীশচন্দ্র বসু, গ প্রফুল্লচন্দ্র রায়, ঘ মেঘনাথ সাহা। উত্তর হবে গ প্রফুল্লচন্দ্র রায়। এরপর দেখো 33 নাম্বার, হালি প্রথা প্রচলিত ছিল ক খেদায়, খ বারদৌলিতে, গ বীরভূমে, ঘ আহমেদাবাদে। উত্তর হবে খ বারদৌলিতে। দেখো, বারদৌলি সত্যাগ্রহের সময় সর্দার উপাধি পান ক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ঘ বল্লভভাই প্যাটেল, গ গান্ধীজি, ঘ রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে খ বল্লভভাই প্যাটেল। দেখো, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন ক কাজী নজরুল ইসলাম, খ মুজাফফর আহমেদ, গ এস এ ডাঙ্গে, ঘ আচার্য নরেন্দ্র দেব। উত্তর হবে ক কাজী নজরুল ইসলাম। দেখো, মিস্টার মার্টিন ছদ্মনাম ছিল ক মানবেন্দ্রনাথ রায়ের, খ বিপি ওয়াদিয়ার, গ লালা লাজপত রায়ের, ঘ এস এ ডাঙ্গের। উত্তর হবে ক মানবেন্দ্রনাথ রায়ের। দেখো, বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে ক 1 অক্টোবর, ক 16 অক্টোবর, গ 23 অক্টোবর, ঘ 30 অক্টোবর। উত্তর হবে খ 16 অক্টোবর। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। একা আন্দোলনের নেতা ছিলেন ক মাদারি পাশি, খ ডক্টর আম্বেদকর, গ মহাত্মা গান্ধী, ঘ বাবা রামচন্দ্র। উত্তর হবে ক মাদারি পাশি। এবার দেখো 39, এটা সপ্তম অধ্যায় থেকে। সপ্তম অধ্যায় থেকে 39 নাম্বার, বীরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য উৎসব চালু করে বাঙালি জাতিকে শক্তি মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন ক বীণা দাস, খ লীলা রায়, গ সরলা দেবী চৌধুরানী, ঘ কল্পনা দত্ত। উত্তর হবে গ সরলা দেবী চৌধুরানী। এবার দেখো, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন ক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ক কৃষ্ণকুমার মিত্র, গ প্রমথনাথ মিত্র, ঘ গিরিজা সুন্দরী দেবী। উত্তর হবে ক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এবার দেখো, জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন ক লীলা নাগ রায়,
খ কল্পনা দত্ত, গ বাসন্তী দেবী, ঘ কমলা নেহেরু। উত্তর হবে ক লীলা নাগ রায়। 42 নম্বর দেখো, ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম হলো ক দীপালি ছাত্রী সংঘ, খ সেবা সংঘ, গ মুক্তি সংঘ, ঘ আনন্দ সংঘ। উত্তর হবে ক দীপালি ছাত্রী সংঘ। মিলন মন্দির এর ভিত্তি স্থাপন করেন ক আনন্দমোহন বসু, খ শিশির কুমার বসু, গ সূর্য সেন, ঘ অনিল রায়। উত্তর হবে ক আনন্দমোহন বসু। দেখো প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয় ক ফরিদপুরে, খ ঢাকায়, গ বরিশালে, ঘ তমলুকে। উত্তর হবে ক ফরিদপুরে। এবার দেখো 45 নম্বর, রশিদ আলী দিবস প্রথম পালিত হয় ক 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি, খ 1946 খ্রিস্টাব্দের 1 মার্চ, গ 1947 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি, ঘ 1947 খ্রিস্টাব্দের 1 মার্চ। উত্তর হবে ক 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি। ভারত ছাড়ো আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম হলো ক মাদাম কামা, ঘ রানী গিদালো, গ শান্তাবাই ভালেরাও, ঘ কনকলতা বড়ুয়া। উত্তর হবে গ শান্তাবাই ভালেরাও। দেখো 8ম অধ্যায় থেকে, ভারতীয় স্বাধীনতা আইন 1947 খ্রিস্টাব্দে পাশ হয় ক 26শে জানুয়ারি, খ 1 এপ্রিল, গ 18 জুলাই, ঘ 31শে ডিসেম্বর। উত্তর হবে গ 18 জুলাই। ভারত স্বাধীন হওয়ার সময় কাশ্মীরের রাজা ছিলেন ক রঞ্জিত সিংহ, খ খড়গ সিংহ, গ হরি সিং, ঘ গোলাপ সিং। উত্তর হবে গ হরি সিং। এবার দেখো 49 নম্বর, সূর্য দিগল বাড়ি গ্রন্থটির রচয়িতা হলেন ক আবু ইসহাক, খ হাসান আজিজুল হক, গ হিরণময় বন্দ্যোপাধ্যায়, ঘ প্রফুল্ল রায়। উত্তর হবে ক আবু ইসহাক। 50 নম্বর দেখো, রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় ক 1956 খ্রিস্টাব্দে, খ 1957 খ্রিস্টাব্দে, গ 1958 খ্রিস্টাব্দে, ঘ 1960 খ্রিস্টাব্দে। উত্তর হবে ক 1956 খ্রিস্টাব্দে। দেখো হিমাচল প্রদেশ ও মারিয়ানা রাজ্য তৈরি হয়, এই মারিয়ানা না, এটা হরিয়ানা রাজ্য, সরি এটা হরিয়ানা রাজ্য। হিমাচল প্রদেশ ও হরিয়ানা রাজ্য তৈরি হয় ক 1960 খ্রিস্টাব্দে, খ 1966 খ্রিস্টাব্দে, গ 1970 খ্রিস্টাব্দে, ঘ 1978 খ্রিস্টাব্দে। উত্তর হবে খ 1966 খ্রিস্টাব্দে। এসেন্স আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।